একটি বই অনেক সময় ১০০ কিংবা অসংখ্য বন্ধুর চেয়েও বেশি উপকারী হয়। প্রিয় দর্শক, শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বই নিয়ে পাঠকের আগ্রহের শেষ নেই। আমরা কিছু নির্বাচিত বই নিয়ে আজকের বই বৃত্তান্ত সাজিয়েছি। আজকের পর্বে আমার সাথে যুক্ত হয়েছেন জাকারিয়া হোসাইন। ধন্যবাদ মুনিম। আমরা প্রথমেই যে বইটি দর্শকদের দেখাবো, এটি হচ্ছে অদেখা ১৯৭৪, দুর্ভিক্ষের বাংলাদেশ। আপনি বইটির শিরোনাম দেখেই বুঝতে পারছেন ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একমাত্র যে ভয়াবহ দুর্ভিক্ষটি ঘটেছিল, ওই সময়ের যে দুর্লভ ছবিগুলো ছিল, অর্থাৎ দুর্ভিক্ষের যে ভয়াবহ চিত্রগুলো বিভিন্ন দেশি বিদেশি সাংবাদিক অথবা ফটোগ্রাফারদের ক্যামেরায় যেগুলো ধারণ করা হয়েছিল অথবা বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম হয়েছিল, সেই অংশগুলোই এখানে যুক্ত করা হয়েছে। বইটি এবারের বইমেলায় নিয়ে এসেছে ঐতিহ্য প্রকাশনী এবং হিস্ট্রিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি যৌথভাবে। বইটির এই চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন আবুল ফাতাহ মুন্না। বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ৪২০ টাকা। আর পাঠকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, এবারের বইমেলাতে নতুন যে বইগুলো এসেছে সেগুলোতে অবশ্যই পাঠকরা কিছুটা ছাড় পাবেন প্রকাশনাগুলোর পক্ষ থেকে, এটুকুই জানানো হয়। তো মুনিম, আপনার কাছে পরবর্তীতে কোন বইটি আছে, আপনি কোনটি দর্শকদের সাথে পরিচিত করে দিবেন? জি, ধন্যবাদ জাকারিয়া। আমার কাছে যে বইটি আছে সেই বইটি আসলে অনেক বেশি আলোচিত, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বই। বইটির নাম ভারতের রাজনৈতিক দল। বইটি প্রফেসর আব্দুর রাজ্জাকের লেখা। ইউনিভার্সিটি প্রেস থেকে গত বছর বইমেলাতে এটি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। গত বছর বইমেলা না, গত বছর প্রকাশিত হয়েছিল। পাঠকদের বিপুল চাহিদার কারণে আসলে এবার এই বইটি অনুবাদ করে প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস, একই প্রকাশনী। অনুবাদকের কথা একটু বলতে হয়। বইটি অনুবাদ করেছেন রওশন জামিল চৌধুরী এবং হাসান আল জায়েদ। আর অনুবাদ সম্পাদনা করেছেন মোহাম্মদ আজম, যিনি ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক এবং বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বইটি মূলত ভারতবর্ষ বলতে যা বোঝায় আর কি, ভারত তখনও বিভক্ত হয় নাই, ওই সময়ের একটা প্রেক্ষাপটে লেখা। ভারতের দেশীয় রাজনৈতিক শ্রেণী, ভারতবর্ষের শিক্ষিত মধ্যবিত্তের মন, একটি বিশদ আলোচনা এই বইতে পাওয়া যাবে। শুধুমাত্র রাজনৈতিক দল সম্পর্কে না, রাজনৈতিক ধারার সাথে সম্পৃক্ত মানুষের বা বিভিন্ন শ্রেণীর মানুষের তাদের চিন্তা চেতনা সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাবে। সংবাদপত্রের গুরুত্ব তৎকালীন সময় কেমন ছিল বা কীরকম ছিল, সেই বিষয়ে একটা সাম্যক ধারণা, এই পর্যালোচনা প্রফেসর আব্দুর রাজ্জাকের এই বইটি থেকে পাওয়া যাবে। এই বইটি আমি আগেই বলেছি, বইটি পাওয়া যাচ্ছে ইউনিভার্সিটি প্রেস বইমেলায় ৫ নম্বর প্যাভিলিয়নে এই বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ কে করেছেন, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন? প্রচ্ছদের পিছনে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর আব্দুর রাজ্জাককে। বইটির প্রচ্ছদ করেছেন নাসির আলী মামুন। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৫৬০ টাকা। নিশ্চয়ই পাঠক বইটি কিনতে গেলে ডিসকাউন্ট পাবেন কিছু। আমরা এখন যে বইটি দর্শকদের সাথে পরিচিত করে দেব, এটি হচ্ছে দক্ষিণ কোরীয় লেখক হাংকাং এর দ্য হোয়াইট বুক। নাম শুনেই হয়তো অনেক বই পোকারা ধরে ফেলতে পেরেছেন এই বইটি কেন আমরা বাছাই করলাম। কারণ ২০২৪-এর সাহিত্যে নোবেল পুরস্কার যে সম্মাননাটি পেয়েছেন, তিনি আর কেউ নন, দক্ষিণ কোরীয় এই লেখক হাংকাং। তার এই বইটির মূলত বাংলা যে অনুবাদ অর্থাৎ ভাষান্তর, সেটি মূলত এবারের বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী নিয়ে এসেছে। আর অনুবাদটি করেছেন মোস্তাক শরীফ। বইটির প্রচ্ছদ এঁকেছেন মানব। আর বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। আমার কাছে আছে মাহমুদুর রহমানের ইতিহাসের পথে পথে, এই বইটি দারুণ। এই বইটি আমি একটু দর্শকদের দেখিয়ে নেই। এই বইটি মূলত ইতিহাস নির্ভর, ইতিহাসের বিভিন্ন পর্যায়ের বিষয়ে এই বইটিতে উঠে এসেছে। আমি যদি একটু ছোট্ট করে বলি, এখানে কুবলাই খান থেকে শুরু করে হায়া সোফিয়ার কিংবদন্তি, মেট্রোপলিস, উদ্ভাবনের অগ্রদূত, মানসা মুসা, বাঙালি পল্টন, তারপরে পূবের রণাঙ্গন,
মেহাজিরদের শহর করাচি, এরকম অদ্ভুত বিষয়, ফিরোজ ইন্দিরা যে বিয়ে নিয়ে তোলপাড়, এরকম অর্থাৎ আরো অসংখ্য এরকম বিষয় অসংখ্য নিয়ে, ইতিহাসের আলোচিত বিষয়গুলো হ্যাঁ, এখানে স্থান পেয়েছে। অসংখ্য বিষয় নিয়ে আসলে এই বইটিতে আলোচনা করা হয়েছে। লেখক, আমি একটু সঙ্গত কারণে জানিয়ে দিচ্ছি, লেখক সিল্ক রুট নামে একটি ক্রোড়পত্রে আসলে উনি দীর্ঘ সময় ধরে যে লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলোরই আসলে এটি একটি এক মলাটে উনি তুলে এনেছেন। বইটি কারা এনেছে আপনি যদি একটু বলতেন? হ্যাঁ, এই বইটিও জ্ঞানকোষ প্রকাশনী প্রকাশ করছে। এই বইটির শুভেচ্ছা মূল্য আমি যদি একটু বলি, সেটা ধরা হয়েছে 600 টাকা। আশা করি ইতিহাস যারা ভালোবাসেন, একটু নতুন আঙ্গিকে জানতে যারা ভালোবাসেন, তাদের কাছে এই বইটি দারুণ গ্রহণযোগ্যতা পাবে। দর্শক, যমুনার ডিজিটালের বই বৃত্তান্ত অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কিছু বইয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।